বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে আমরা মানুষ পৃথিবীর প্রায় সব এলাকায় খুঁজে ফেলেছি, তাহলে সেটা ভুল ধারণা। কারণ পৃথিবীর স্তরের নিচে এমন অসংখ্য গুহা আছে, বহু দূরবর্তী অঞ্চল আছে, এমন অনেক ক্রেজি জায়গা আছে যেখানে আমরা মানুষ আজ পর্যন্ত পাই নাখিনি। কিন্তু আমাদের মানুষের জন্যে এর থেকেও বেশি দুর্গম একটি জায়গা আছে যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না, আর সেটিই হলো পৃথিবীর মহাসাগর। হ্যাঁ, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এলাকা, অথবা বলা যায় সবচেয়ে বড় রহস্য হলো মহাসাগর। আজও আমরা পৃথিবীর পুরো মহাসাগর সম্পর্কে মাত্র 5% জানি, আর বাকি 95% গভীর সমুদ্রের জগৎ এখনও সম্পূর্ণ অজানা। হতে পারে মহাসাগরের গভীরতা আর তার মাঝে চাপা পড়ে থাকা বহু রহস্য সম্পর্কে আপনি কিছুই জানেন না। আর আজকের এই ভিডিওতে আমি সেই সব রহস্য আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজ জেনে নিই আমাদের মহাসাগর ঠিক কতটা গভীর, আর সেই গভীরতার প্রতিটি স্তরে গেলে আমরা কি কি জিনিস দেখতে পাব। তো চলুন আমরা লাগাই এক ডুব, আর আপনি পৌঁছে যাবেন সমুদ্রতলের 40 মিটার গভীরতায়। এখান থেকে সমুদ্রের প্রথম স্তর বা প্রথম ধাপ শুরু হয়। এই পর্যন্ত মানুষ স্কুবা ডাইভিং করতে পারে, এবং সাধারণত বেশিরভাগ সাঁতারুদের সাঁতারও এই গভীরতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু বিশ্বের বিখ্যাত স্কুবা ডাইভার হারবার্ট নিচ একবার 214 মিটার গভীরতায় ডুব দিয়ে এক অসাধারণ রেকর্ড তৈরি করেছিলেন। এবং আশ্চর্যের কথা হলো, তিনি এই কাজটি করেছিলেন একটিমাত্র শ্বাস নিয়ে। কিন্তু তার থেকেও নিচে গিয়ে তার রেকর্ড ভেঙেছিল আর একজন মানুষ। কতটা নিচে? ঠিক 332 মিটার গভীরে এই রেকর্ডটি তৈরি করেছিলেন আহমেদ গাবার। আর এখান থেকে আরও নিচে প্রায় 443 মিটার গভীরতায় নামলে আমরা নানা ধরনের সমুদ্রজীব দেখতে পাব। আর এই গভীরতাটি ঠিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার সমান। আমরা যদি এর থেকেও নিচে 500 মিটার গভীরতায় যাই, তাহলে দেখব যে এটাই নীল তিমির সর্বোচ্চ ডাইভিং লিমিট, অর্থাৎ তারা সর্বোচ্চ এই গভীরতা পর্যন্ত ডুব দিতে পারে। এখান থেকে আরও নিচে 535 মিটার গভীরতায় পেঙ্গুইনের ম্যাক্সিমাম ডাইভ লিমিট, মানে এই গভীরতার নিচে তারা ডুব দেয় না। চলুন আরও গভীরে যাই এবং দেখি সেখানে কি পাওয়া যায়। এখান থেকে আরেকটু নিচে নামলে আমরা পৌঁছে যাব 700 থেকে 750 মিটার গভীরতায়। এখানে কোনো মানুষের অনুমতি ছাড়া প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এই গভীরতায় বিশ্বের উন্নত ও শক্তিশালী দেশগুলো তাদের আধুনিক পারমাণবিক সাবমারিন বিভিন্ন স্থানে মোতায়েন করে রাখে। এখান থেকে আরও নিচে প্রায় 830 মিটার গভীরতা, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতার সমান। এত গভীরে বুর্জ খলিফার সম্পূর্ণটাই তার শীর্ষ সহ পানির নিচে ডুবে যাবে। এখান থেকে আরও নিচে গেলে 1000 মিটার গভীরতায় যে বিস্তৃতি পাওয়া যায় তাকে বলা হয় মহাসাগরের স্ক্যারি জোন। একে এভাবে ডাকা হয় কারণ সূর্যের আলো ঠিক এই পর্যন্তই পৌঁছায়। এরপর আর সূর্যের রশ্মি যেতে পারে না। এরপরের পুরো অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। আর এই অন্ধকার জগতের সামুদ্রিক প্রাণীরা অত্যন্ত রহস্যময়, রোমাঞ্চকর এবং অনেক ক্ষেত্রে বিপজ্জনক। এত গভীরতায় কোনো মানুষ কোনো ধরনের যন্ত্র বা সুরক্ষার উপকরণ ছাড়া ডুব দিতে পারে না, কারণ এখানে পানির চাপ শুক্র গ্রহের পৃষ্ঠের চাপের সমান। এই গভীরতায় কোনো সরঞ্জাম ছাড়া নামলে মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে। এর ঠিক নিচে 1200 মিটার গভীরতাকে সামুদ্রিক কচ্ছপদের জন্যে সর্বোচ্চ ডাইভিং গভীরতা হিসেবে ধরা হয়। আর আরও নিচে প্রায় 2000 মিটার গভীরতায় নামলে আমরা দেখতে পাই অসাধারণ, বিপজ্জনক এবং অত্যন্ত আকর্ষণীয় সব সামুদ্রিক প্রাণী। মনে রাখবেন, এখানে কিছু দেখতে হলে আমাদের হাই পাওয়ার টর্চ দরকার হবে। কিন্তু মজার বিষয় হলো, এখানে যে মাছের একটি বিশেষ প্রজাতি পাওয়া যায়, প্রকৃতি তাকে নিজেই একটা টর্চ উপহার দিয়ে রেখেছে। একে লাইট ফিশও বলা হয়। এর মুখের সামনে ছোট ছোট আলোক উৎপাদনকারী অঙ্গ থাকে, যেগুলো টর্চের মতো আলো ছড়ায় এবং সমুদ্রের এই অতল অন্ধকার গভীরতায় তাকে পথ দেখায়। সত্যি, প্রকৃতি কতটাই না বিস্ময়কর। আরও গভীরে প্রায় 2200 মিটার স্তরে পৌঁছালে আমরা দেখতে পাবো স্পার্ম ওয়েল। একই সঙ্গে এখানে ডাম্বেল অক্টোপাসও দেখা যায়। এরা হলো সেই অক্টোপাস যারা সমুদ্রের তলদেশের সবচেয়ে গভীর স্তর পর্যন্ত যেতে সক্ষম। আরও গভীরে 4000 মিটার গভীরতার সমুদ্র অঞ্চলকে ডিপ জোন বলা হয়। এখানে পানির চাপ প্রায় 11,000 পাউন্ডের সমতুল্য। এর চেয়েও নিচে প্রায় 4200 মিটার গভীরতা। এটাই বিশ্বের বেশিরভাগ মহাসাগরের গড় গভীরতা হিসেবে ধরা হয়। কিন্তু পৃথিবীর অনেক মহাসাগর এর থেকেও অনেক বেশি গভীর।
৬,০০০ মিটার গভীরতার অঞ্চলকে বলা হয় হেডাল জোন। এখানে পানির চাপ এমন যেন একজন মানুষের ওপর একটি জাম্বো জেট এরোপ্লেন চাপা পড়েছে। এখান থেকে আরও নিচে গেলে ৮,৮৪৮ মিটার গভীরতা, যা সমুদ্রপৃষ্ঠের ওপর মাউন্ট এভারেস্টের চূড়ার উচ্চতার সমান। আরও নিচে ১০,৯১৬ মিটার গভীরতার যে অঞ্চল, সেখানেই মানুষ প্রথমবার পৌঁছতে সক্ষম হয়েছিল। এত গভীরতায় পৌঁছানো সেই দুই সাহসী ছিলেন ডন ওয়ালশ আর জ্যাক পিকার্ড। তারা ১৯৬০ সালে এই গভীরতা স্পর্শ করার ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিলেন। তারা সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির সাবমারিন নিয়ে সমুদ্রের এই অতল গভীরতায় নেমেছিলেন। সাবমারিনটিকে এত গভীরে পৌঁছতে ৫.৫ ঘন্টারও বেশি সময় লেগেছিল। এত গভীরে পানির চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের আধুনিক সাবমারিনের কাঁচ পর্যন্ত ফেটে যেতে শুরু করেছিল। তাই তারা সেখানে ২০ মিনিটেরও কম সময় অবস্থান করে সঙ্গে সঙ্গে ফিরে আসেন। কিন্তু আমরা এখানে থামছি না, আমরা আরও গভীরে যাব। এর থেকেও গভীরে ১০,৯৭২ মিটার গভীরতা। এই দূরত্বটি পৃথিবীর পৃষ্ঠ থেকে আকাশে কোনো এয়ারলাইনের সর্বোচ্চ উড়ান স্তরের দূরত্বের সমান। সাধারণত বিমান ১০,৫০০ থেকে ১১,০০০ মিটার উচ্চতার ওড়ে, এবং সেই উচ্চতা থেকে নিচে পৃথিবীর যে দৃশ্য দেখা যায়, এই গভীরতা ঠিক সমুদ্রতল থেকে ততটুকুই নিচে। এর থেকেও নিচে ১০,৯৯৪ মিটার গভীরতা। এটাই আজ পর্যন্ত মানুষ দ্বারা মাপা সমুদ্রের সর্বাধিক গভীর মান। এই গভীরতাকে দ্য চ্যালেঞ্জার ডিপও বলা হয়। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে মাপা হয়েছে, এবং যে স্থানে এটি অবস্থিত তাকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের ভেতরে পাওয়া এই বিন্দুটি এখনও পর্যন্ত পৃথিবীর সকল সমুদ্র অঞ্চলের মধ্যে সর্বাধিক গভীর স্থান। তবে মনে করা হয় সমুদ্র এর থেকেও বেশি গভীর হতে পারে, কিন্তু আমরা এখনও সেই জায়গাগুলো খুঁজে পাইনি। আজ পর্যন্ত আমরা মানুষ সমুদ্রের মাত্র ৫% অংশই অন্বেষণ করতে পেরেছি। বাকি ৯৫% এখনও সম্পূর্ণ অজানা। আমাদের চোখ ও প্রযুক্তি কোনোদিন সেখানে পৌঁছায়নি। সম্ভবত ভবিষ্যতে আমরা আরও গভীর সমুদ্র স্তরের সন্ধান পাব। আর এটাও হতে পারে যে সেখানে এমন সব প্রাণী বা জীবজগতের মুখোমুখি হব যাদের আমাদের কাছে এলিয়েনের মতোই লাগবে। হয়তো কোনোদিন সমুদ্রের গভীরে আমরা সম্পূর্ণ নতুন কোনো জগতের সন্ধান পাব, কিংবা অজানা কোনো উপাদান অথবা প্রাকৃতিক গুপ্তধনও আবিষ্কার করতে পারি। মানবজাতির এই অনুসন্ধান চিরদিন চলতেই থাকবে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।